নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। প্রচণ্ড গরমে পেট ঠান্ডা করা সহজ পাচ্য, খুবই সহজ সাধারণ একটা ঝিঙের রেসিপি আজকে বানিয়ে দেখাবো। পুরনো দিনের হারিয়ে যাওয়া এই ঝিঙের রেসিপির স্বাদ কিন্তু একদম অসাধারণ হয়। বানাবো আজকে ঝিঙে বড়ার ঝাল, যেটা এই গরমে খেতেও অত্যন্ত সুস্বাদু হয় আর পেটও ঠান্ডা রাখে। তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি মুগ ডাল ভালো করে ধুয়ে নিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডাল খুব তাড়াতাড়ি ভিজে যায়। ডালটা খুব ভালো করে ভিজে গেলে ডাল থেকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই ভেজানো ডালের মধ্যে আমি পরিমাণ মতন লবণ, হলুদ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে বেটে নিয়েছি। মুগ ডাল যেহেতু খুবই নরম হয়, তাই বাটার জন্য কিন্তু আলাদা করে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন পড়ে না। ডালের মধ্যে যে হালকা ফুলকা জল থাকে তাতেই কিন্তু ডাল সুন্দরভাবে মসৃণভাবে বাটা হয়ে যায়। ডালটাকে খুব ভালো করে বেটে নিয়েছি। এবার এই ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু কালো জিরে, দিচ্ছি স্বাদ মতন অল্প করে একটু মিষ্টি, আর দিচ্ছি 1 চামচ মতন পোস্ত বাটা। এবার খুব ভালো করে এই সমস্ত উপকরণ দিয়ে ডাল বাটাটাকে এরকম ফেটিয়ে নিতে হবে। ডাল বাটা যত ভালো করে ফেটিয়ে নেওয়া হবে ততই কিন্তু বড়াগুলো সুন্দর ফুলবে আর সুন্দরভাবে ভেতর থেকে নরম হবে, ভেতরে কিন্তু ভালো করে ঝোলটা ঢুকবে। ডাল বাটাটা এক সাইডে রাখা থাক। এদিকে ঝিঙে কেটে নিয়েছি। ঝিঙের টুকরোগুলোকে ঠিক এই রকম মাঝারি টুকরো করে কেটে নিয়েছি। এবার রান্নার জন্য সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হলে এবার এই ডাল বাটা থেকে ছোট ছোট করে বড়া ভেজে নেব। ডাল বাটা থেকে বড়াগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তা না হলে বড়াগুলো ভাজতে গেলে বড়াগুলো কিন্তু কড়াইয়ের নিচে আটকে যাবে। আর বড়াগুলো এই রকম তেলের মধ্যে দেওয়ার পর মিনিট খানেক মতন আমাদের অপেক্ষা করতে হবে, যাতে নিচের দিকটা একটু ভালো করে ভাজা হয়ে যায়। তারপর কিন্তু সাবধানে এগুলোকে উল্টে দিয়ে ভালো করে 2টো পাশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর বড়াগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে ওপরটা তো লালচে রং ধরে যাবে, কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। দেখুন, বড়াগুলোকে সুন্দরভাবে লালচে করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ মতন কালো জিরে ফোড়নে দিয়েছি। এবার এই ফোড়নটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এবার কেটে নেওয়া ঝিঙেগুলোকে দিয়ে ঝিঙেটাকে এই ফোড়নের সাথে একটু আমি মিনিট 2 ভেজে নেব। ঝিঙেটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভেজে নিচ্ছি। লো ফ্লেমে ভাজলে কিন্তু ঝিঙে থেকে জল ছেড়ে যাবে। আর প্রথমেই কিন্তু লবণ দেওয়া যাবে না, তাতে করে ঝিঙে থেকে জল ছেড়ে যাবে, ঝিঙেটা ঠিকঠাক ভাজা হবে না। এবার এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা বাটা। এবার দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর রঙের জন্য অল্প করে একটু হলুদ দিচ্ছি। খুব ভালো করে এবার এই লবণ, হলুদ আর লঙ্কা বাটা দিয়ে ঝিঙেটাকে একটু কষিয়ে নিচ্ছি। মিনিট 2 একটু কষিয়ে নেওয়ার পর এবার একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে ঝিঙেটাকে একটু রান্না করে নেব। যেহেতু লবণ দেওয়া হয়েছে, এবার ঝিঙে থেকে আস্তে আস্তে জল ছাড়তে শুরু করবে আর ঝিঙেটা কিন্তু নরম হতে শুরু করবে। মিনিট 2 পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। ঝিঙেটা বেশ একটু নরম ভাব হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। আমি আগে থেকেই এখানে পোস্ত বেটে রেখেছিলাম। পোস্ত বাটাটাকে দিয়ে ভালো করে ঝিঙের সাথে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব, কারণ পোস্তর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। খুব বেশি কষানোর দরকার পড়ে না পোস্ত। মিনিট খানেক থেকে মিনিট 2 সময় ধরে পোস্তটাকে ঝিঙের সাথে একটু কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে স্বাদ মতন একটু মিষ্টি দিচ্ছি, আর তার সাথে আগে থেকে ভেজে নেওয়া বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এই ঝিঙের সাথে এই বড়াগুলোকে একটু নাড়াচাড়া করে আমরা রান্না করে নেব, যাতে করে বড়ার মধ্যে ভালো করে একটু মশলাটা ঢুকতে পারে। বড়াটাকে এইভাবে ঝিঙের সাথে একটু নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি একটু জল, কারণ বড়াগুলো একটু সেদ্ধ হবে। একটু জল দিলে বড়াটা যদি ভালো করে সেদ্ধ না হয়, বড়ার মধ্যে ভালো করে ঝোলটাও ঢুকবে না, আর বড়াগুলো খেতেও কিন্তু ভালো হবে না, ঠিকঠাক নরমও হবে না। তাই অল্প করে একটু জল দিয়ে এবার একটা ঢাকা দিয়ে এটাকে রান্না করব। আমি ঢাকা দিয়ে এটাকে মিনিট 4-5 রান্না করে নিয়েছি।
4-5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ঝিঙেগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর তার সাথে বড়াগুলোও কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। বড়াগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে। রান্নাটা আমাদের একদম ডান। এবার এটাকে নামিয়ে গরম ভাতে পরিবেশন করব। এই প্রচণ্ড গরমের দুপুরে এই রকম একটা যদি সহজপাচ্য পেট ঠান্ডা করা রেসিপি থাকে তাহলে কিন্তু খাওয়াটা দারুণ জমে যায়। আর এই রকম সহজপাচ্য রেসিপি কিন্তু এই রকম গরমে খেতে খুবই ভালো লাগে, শরীর ঠান্ডা রাখে, পেটও ঠান্ডা রাখে। আশা করছি আপনাদের এই ঝিঙের রেসিপি খুব ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই ঝিঙের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আর রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই এই গরমে এই রকম হালকা পাতলা রেসিপি আপনারা বাড়িতে তৈরি করুন, খান আর বাড়ির সকলকে সুস্থ রাখুন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।